তো আজকে আমরা কি দেখবো না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেল কি, ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়, সেগুলো কিন্তু আমরা আগের দিন দেখেছিলাম। তো এবার আমরা কি দেখবো না, ক্যান্ডেলস্টিকের নানা রকম প্যাটার্ন হয়, ঠিক আছে। যেরকম আপনারা মোবাইলে প্যাটার্ন লক দিয়ে রাখেন, ঠিক আছে, মোবাইলে যেরকম আপনারা প্যাটার্ন লক দিয়ে রাখেন যে যার ইচ্ছা মতো করে, তো সেভাবে কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিকেরও প্যাটার্ন আছে। কোন প্যাটার্ন দিলে আমাদের সঠিক লাভ হবে, কোন প্যাটার্নে কাজ করলে আমাদের প্রফিট বেশি হবে, কোন প্যাটার্নে কাজ করলে আমাদের লস হবে, সেই সব প্যাটার্ন গুলো আমাদের ক্যান্ডেলস্টিকের সাহায্যে কিন্তু আমাদের দেখতে হবে। সো আমরা কি দেখবো না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা কেন জানবো, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা কেনই বা জানবো, না কেন জানবো না, ভাবুন আপনি আপনি একদিন রাস্তায় আপনি হাঁটছেন, ঠিক আছে, আপনি হেঁটে যাচ্ছেন একটা রাস্তার পাশ দিয়ে, হঠাৎ আপনি নজরে দেখলেন বা আপনার নজরে এলো একটা দোকানের সামনে মানুষের অনেক ভিড়। আপনি মনে মনে ভাবছেন কেন ভিড় জমছে, কি দরকার, আপনি ভাবতে লাগলেন মনে মনে। এইবার ওই দোকানের সামনে মূলত 3 রকমের মানুষ কিন্তু ভিড় ছিল। কি রকম না, কেউ খুশি হয়ে বলছে এই দামে এমন জিনিস কিন্তু পাওয়া যাবে না ভাই। কেউ একজন বলছে যে এই দামে এমন জিনিস কিন্তু পাওয়া যাবে না, কেউ একজন খুশি হয়ে বলছে। আবার কেউ গম্ভীর মুখে বলছে দেখি কি হয়, কি হচ্ছে না হয়, কিনবো না কিনবো না ভাবছে। আর একজন কি ভাবছে না, কেউ আবার হতাশ হয়ে বলছে না ভাই দাম বেশি, আমি বের হয়ে যাচ্ছি, আমি কিনবো না এই জিনিসটা। তো এখানে আমরা বেসিক্যালি কি দেখতে পেলাম না, 3 ধরনের মানুষ। কিরকম না, কেউ খুশি হয়ে বলছে এই দামে এমন জিনিস পাওয়া যাবে না, তার কাছে মনে হচ্ছে প্রচুর সস্তা জিনিস বা দাম কম, আমি তো কিনবই। কেউ আবার গম্ভীর মুখে দেখছে দেখি কি হয়, কিনবো না কিনবো না ভাবছে। কেউ আবার হতাশ হয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে না ভাই এ তো অনেক বেশি দাম, আমি কিন্তু বের হয়ে যাচ্ছি, আমি কিনবো না। এইটা এই দোকানের সামনে হতে পারে। এইবার আমাদের কি করার করণীয় বা আমি কি করব, না এই মুহূর্তে আমি দেখব বা আপনি নিশ্চয়ই চারপাশের পরিস্থিতি বিশ্লেষণ করবেন যে কারা বেশি খুশি মানুষ নাকি হতাশ মানুষ। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ দোকানে আমি ঢুকবো নাকি ঢুকবো না। আপনি যদি আপনি যদি দেখছেন যে একটা দোকানে প্রচুর খুশি মানুষ, মানে সেল চলছে, নিশ্চয়ই আপনি যাবেন। যাবেন তো, হ্যাঁ কি না, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি দেখছেন অনেক খুশি মানুষ, তারা সবাই ভরে ভরে দোকান থেকে জিনিস কিনছে, আপনিও নিশ্চয়ই কিনবেন দোকান থেকে জিনিস। তো অবভিয়াসলি আপনি কিনবেন। কিন্তু আপনি যদি দেখেন যে চারিদিকে হতাশ মানুষ মুখ নিচের দিকে করে বেরিয়ে আসছে, আপনি কি যাবেন দোকানে তখন? আপনি কি তখন যাবেন? তারা হতাশ হয়ে মানুষগুলো দোকান থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসছে মুখ গোমড়া করে, আপনি তখন নিশ্চয়ই দোকানে যাবেন না। তো সেই রকম আমাদের শেয়ার মার্কেটেও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা বুঝবো যে আমরা ট্রেডে এন্ট্রি নেব নাকি এক্সিট করব, না কি ডিসিশন আমরা নিতে পারি। কি দেখে বুঝবো না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখে কিন্তু আমরা বুঝবো। ক্লিয়ার? তো এইভাবে আপনাদের কি করতে হবে না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে কিভাবে না, প্রতিটি ক্যান্ডেল আপনাদের বলবে বাজারে এখন ভিড় কেমন, সবাই কি করছে, কিনছে নাকি বিক্রি করছে, সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আপনাদের বলবে। বেশি মানুষ কিনছে নাকি বেশি মানুষ বিক্রি করছে, সেটাও কিন্তু আপনাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু বলবে। ক্লিয়ার? 3 নম্বর কি না, মার্কেট আত্মবিশ্বাস আছে নাকি ভয়। আপনারা ধরুন ইনভেস্টমেন্ট করবেন বা আপনি শর্ট টাইমে এভাবে ট্রেডিং করবেন বা অপশন ট্রেডিং করবেন, আপনাকে তো কোনো না কোনো জিনিস একটা অ্যানালিসিস করতে হবে যে মানুষ এখানে কি করছে।
তারপরে তো আপনার আত্মবিশ্বাস জন্মাবে, তারপরে আপনি এখান থেকে ট্রেডে এন্ট্রি নেবেন, দেন আপনি প্রফিট বা লস করবেন। আপনাকে সেটা ভালো করে অ্যানালিসিস করতে হবে। যদি আপনি ঠিক মতো ওই দোকানের মতো অ্যানালিসিস করতে পারেন, যে সবাই তো মুখ গোমড়া করে বা নিচের দিকে মুখ করে দোকান থেকে বেরিয়ে আসছে, তাহলে আমি যাব না, বেকার দোকানে গিয়ে আমার কি লাভ, টাইম নষ্ট। সেম আপনাদের শেয়ার মার্কেটে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনাদের বুঝতে হবে, ক্যান্ডেল দেখে না, এই ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি নেওয়া যাবে না, এখানে আমি কিছু লাভ আমার হবে না। তো এইভাবে আপনাদের ক্যান্ডেল দেখে কিন্তু এন্ট্রি নিতে হবে। আর কি না, ক্যান্ডেলস্টিক হচ্ছে মার্কেটের মনের আয়না। যেভাবে একজন মনোবিদ মুখ দেখে মানুষের মনের অবস্থা বুঝতে পারে, মুখ দেখে একটা মানুষকে বোঝা যায় যে মানুষটা খুশিতে আছে না দুঃখে আছে, আমরা দেখতে পারি। ঠিক সেইভাবে একজন সফল ট্রেডার, একজন ভালো ট্রেডার ক্যান্ডেলস্টিক দেখে কিন্তু বুঝতে পারে বাজারে মন মেজাজ কেমন, এখান থেকে মার্কেট উপরে যাবে নাকি মার্কেট পড়বে, মার্কেট এখানে লস হবে, মার্কেটের না এখানে প্রফিট হবে। আমরা কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই আমরা কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? ক্যান্ডেলস্টিক কেন আমরা দেখবো বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা কেন জানবো, কমেন্ট বক্সে মেসেজ করুন। ক্লিয়ার? ওকে, বোঝার জন্য তুলনামূলক একটা উদাহরণ আমরা দিয়েছি। কি না, সাধারণ জীবন, সাধারণ জীবন আর ক্যান্ডেলস্টিক ভাষা। সাধারণ জীবনে কি হয় না, মানুষের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারি সে খুশি নাকি দুঃখিত। মানুষের একটা মুখের আকৃতি দেখে বা মুখের আচরণ দেখে আমরা বুঝতে পারবো সে মানুষটা খুশিতে আছে না দুঃখে আছে। সেরকম আমরা ক্যান্ডেলস্টিকের ভাষা থাকি, সে ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো বাজার উঠবে নাকি কমবে। বাস্তব জীবনে বা সাধারণ জীবনে আমরা কি দেখতে পারি না, মানুষের মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারি সে খুশিতে আছে না দুঃখে আছে। সেম আমরা শেয়ার মার্কেটে ক্যান্ডেলস্টিকের ভাষা দেখে বুঝতে পারি, ক্যান্ডেল দেখে বুঝতে পারি বাজার উঠবে নাকি কমবে না এক জায়গায় ঘোরাঘুরি করবে। এগুলো কিন্তু আমরা সব ক্যান্ডেলস্টিকের সাহায্যে দেখতে পাবো। আর কি না, সাধারণ জীবনে আমরা দেখবেন রাস্তায় অনেক জ্যাম বা যানজট দেখলে বুঝি সামনে অনেক সমস্যা। নিশ্চয়ই রাস্তায় জ্যাম লাগলে নিশ্চয়ই সামনে কোনো সমস্যা, হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, নাহলে রেলগেট পড়ে গেছে, যে কোনো মোটামুটি একটা সমস্যা মোটামুটি দেখা গিয়েছে। ঠিক তেমন আমরা ক্যান্ডেলস্টিকের ভাষায় দেখতে পারি যে মার্কেটে বড় লং উইক দেখলে বুঝি ভোলাটাইল বেশি বা সমস্যা আছে মার্কেটে। এগুলো আপনাদের শেখানো হবে, ভোলাটাইল কি, লং উইক কি, এগুলো আপনাদের ক্যান্ডেলস্টিক যখন করাবো আমি দেখাবো। তো মার্কেটে বড় বড় ক্যান্ডেল দেখে আমি বুঝতে পারি, যেমন রাস্তায় বড় বড় লাইন দেখে আমরা বুঝতে পারি কিছু সমস্যা আছে, সেরকম মার্কেটে বড় লং উইক দেখে আমরা বুঝতে পারি যে ভোলাটাইল বেশি, মার্কেটে কি হতে পারে বা কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পারি। আর কি না, দোকানে ডিসকাউন্ট দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কিনবো নাকি কিনবো না। ধরুন আপনি একটা ফোন কিনবেন, আপনি একটা 20,000 টাকা দামের একটা ফোন কিনবেন, সাপোজ একটা আপনি ভিভোর একটা ফোন কিনবেন। এবার আপনি অপেক্ষা করছেন যে আমার একটা অফার দিক ভালো, তারপরে আমি ফোনটা নেব। আপনি এখানে কি করছেন, এখন ফোনটার দাম চলছে 20,000 টাকা, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি ভাবছেন আমি কেন বেশি দামে কিনবো ফোনটা, আমার উচিত মূল্য অফার দিক আমাকে একটু কম দামে আসুক, তারপরে আমি এই আমার ফোনটা কিন্তু আমি পারচেস করব। এই যে আপনি ডিসকাউন্টের জন্য অফার ওয়েট করেছিলেন, ঠিক সেরকম আমরা শেয়ার মার্কেটেও কিন্তু ক্যান্ডেলের রিভার্সাল দেখে সিদ্ধান্ত নিই ট্রেডে কখন ঢুকবো কিনা। মানে হয়তো মার্কেটে চলছে একটা জিনিসের দাম 100 টাকা, আপনি মনে করছেন না আমি 100 টাকাতে নেব না, আমি 90 টাকাতে বা 95 টাকাতে এলে আমি নেব, যখন একটা ছোট ক্যান্ডেল ঘুরে আসবে তখন আমি এন্ট্রি নেব। এই যে আপনি কম দামে এন্ট্রি নিচ্ছেন, এটা কি না ডিসকাউন্টের অপেক্ষা করছেন আপনি।
এই যে কখন রিভার্সাল হবে বা আদেও আপনার ডিসকাউন্ট আপনি পাবেন কিনা, সেগুলো কি দেখে আমরা বিচার করব না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই আমরা বিচার করব। ক্লিয়ার? ক্লিয়ার? যেরকম আমরা বাস্তব দোকানে ডিসকাউন্ট আমরা ফোন কিনতে গেলে কি দেখি না, দুর্গাপুজো আছে, কালী পূজা আছে, বা কোনো একটা ইভেন্ট আছে, আমরা সেই সব সময়ের জন্য অপেক্ষা করি। ঠিক আমরা শেয়ার মার্কেটে সেই সব ধরুন দুর্গাপুজোর একটা ক্যান্ডেল আসবে, কালী পুজোর মতো একটা ক্যান্ডেল তৈরি হবে, এগুলো কিসের সাহায্যে আমরা বুঝবো? এখানে তার শেয়ার মার্কেটে এরকম পূজা টুজা কিছু হয় না, এখানে কি না ক্যান্ডেল, দুর্গাপূজার ক্যান্ডেল, কালী পূজার ক্যান্ডেল, জামাই ষষ্ঠীর ক্যান্ডেল, এগুলো কিন্তু আমরা ক্যান্ডেল দেখে জানবো যে ক্যান্ডেল কখন রিভার্সাল আসবে। এখানে আমরা কিসের জন্য ওয়েট করি না, পুজোর জন্য ওয়েট করি, যে এই পুজোতে এলে আমরা ফোনের ডিসকাউন্টটা পাবো। কিন্তু শেয়ার মার্কেটে আমরা কিসের ওয়েট করবো না, ক্যান্ডেল, যে ক্যান্ডেল এলে আমরা একটা রিভার্সাল নেব, দেন আমরা অল্প টাকায় কিনবো এবং বেশি টাকায় বিক্রি করব। ক্লিয়ার? কমেন্ট বক্সে জানাবেন এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে বলবেন, ক্লিয়ার না হলে সমস্যায় পড়ে যাবেন। বলুন এভরিওয়ান, এভরিওয়ান ফার্স্ট, এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ওকে ওকে। এরপরে আমরা দেখব কি না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রধান দুই ধরন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত কত ধরনের হয় না, মেনলি হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুই ধরনের। এগুলো কিন্তু আপনারা সব খাতায় নোট করে রাখবেন, খাতায় নোট করে আমাদেরকে হোমওয়ার্ক পাঠাতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু সব খাতায় লিখে রাখবেন, এখন না হলেও ক্লাসের শেষে আপনারা খাতায় লিখবেন, লিখে আর পরে আপনারা আমাদের স্যারদের হোমওয়ার্ক পাঠাবেন, আমাদের স্যার হোমওয়ার্ক চেক করবে। তো কোথায় ছিলাম না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রধান দুই ধরনের হয়। একটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা কি করে না বাজারে ওপরের দিকে যাবে এমন ইঙ্গিত দেয়। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি করে না বাজার ওপরের দিকে কখন যাবে এরকম সময়ের কিন্তু আমাদের ইঙ্গিত দেয় বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো দেখে বোঝা যায় বায়াররা মার্কেটে ঢুকছে এবং দাম বাড়ার সম্ভাবনা আছে। এই প্যাটার্ন গুলো কিরকম না, খরিদ্দার আমার দোকানে আসছে, আমার দোকানে কিন্তু এবার বিক্রি বাটা শুরু হবে। এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা বুঝবো। আর কি না, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি কেন না, বাজার নিচের দিকে যাবে এমন ইঙ্গিত দেয় আপনাদের দেবে, যে কখন বাজারে বিক্রি হবে না বা আমার দাম কখন কমবে, তখন কিসের ইঙ্গিত দেবে না, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো দেখে বোঝা যায় সেলাররা শক্তিশালী হচ্ছে, মানে যারা সেলার, যারা সেল করবে তারা মার্কেট থেকে বেরাবে। তো এই প্যাটার্ন গুলো দেখে বোঝা যায় যে সেলাররা শক্তিশালী হচ্ছে, বায়াররা কিন্তু মার্কেট থেকে উঠে গিয়েছে বা চলে গিয়েছে এবং দাম পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিন্তু বুঝতে পারবো, এটাই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো দেখে আমরা বুঝতে পারবো। এইবার এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কিন্তু অনেক এবার ভাগ আছে, মেনলি আমাদের বুলিশ এবং বিয়ারিশ। এইবার বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে মূলত তিনটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ভাগ করা হয়েছে। কি না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে শুধুমাত্র একটি ক্যান্ডেলই প্যাটার্ন তৈরি করে, এটাকে কি বলি আমরা, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, যেখানে একটি ক্যান্ডেলের সাহায্যে একটা প্যাটার্ন তৈরি হবে। 2 নম্বর কি না, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুটি ক্যান্ডেল মিলে প্যাটার্ন তৈরি করবে। আর একটা হচ্ছে যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে তিনটি ক্যান্ডেল মিলে আমাদের প্যাটার্ন তৈরি করবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে জানাবেন এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আজকে একটা ক্যান্ডেলস্টিক দেখাবো, শুরু করবো। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে বলুন, তাহলে আমি আজকে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো। ওকে, আমি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে দেখাচ্ছি, পরেরগুলো আমি পরের দিন দেখাবো। তো প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে যে হ্যামার, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
কিভাবে? না, নিচে লম্বা শ্যাডো থাকবে, উপরে ছোট্ট বডি থাকবে। কি না, নিচে লম্বা শ্যাডো বা উইক, উপরে কি থাকবে, একটা ছোট্ট আমাদের বডি থাকবে। ক্লিয়ার? উপরে একটা ছোট্ট বডি, নিচে লম্বা একটা উইক এভাবে থাকবে। এভাবে আমরা হ্যামার ক্যান্ডেলকে চিনব। ঠিক আছে? সাধারণত ডাউন ট্রেন্ডে দেখা যায়। এগুলো আমরা কি দেখছি সব? না, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো আমরা সব দেখবো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে মার্কেট কখন উপরে যাবে। তো হ্যামার ক্যান্ডেল যখন আসবে, নিচে লম্বা শ্যাডো, উপরে ছোট বডি, সাধারণত ডাউন ট্রেন্ডে দেখা যায়। মানে মার্কেট যখন ডাউনে থাকবে তখন আমরা একটা সাপোর্ট লেভেলে এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা দেখতে পাবো। এটি কি করে না, বুলিশ রিভার্সাল ইঙ্গিত দেয়। মানে এখান থেকে বুলিশ রিভার্সাল হবে, এখান থেকে বুলিশ ট্রেন্ড শুরু হবে। এই হ্যামার ক্যান্ডেল যখন বাজারে আমরা দেখতে পাবো সাপোর্ট লেভেলে। এন্ট্রি কোথায় করব? না, পরের ক্যান্ডেল যদি বুলিশ হয়, কনফার্ম করে, তবে উপরে আমরা বাই এন্ট্রি নিতে পারি। প্রথম ক্যান্ডেল আমার হ্যামার হলো, এরপরে যদি হ্যামারকে ব্রেক করে উপরের দিকে যায়, তো আমরা এখানে এসে একটা এন্ট্রি নিতে পারি। এক্সিট কোথায় করব? না, আগের রেজিস্ট্যান্স লেভেলে বা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও তে প্রফিট বুকিং আমরা করতে পারি। কেমন? না, মার্কেট আমরা সাপোর্টে এন্ট্রি নিচ্ছি, যেখান থেকে মার্কেট আগে উপরে গিয়েছিল, আবার সেম আগে যেখান থেকে মার্কেট নিচে নামছিল আমরা সেখান পর্যন্ত টার্গেট রাখতে পারি। ক্লিয়ার? এন্ট্রি লেভেল কোথায় থাকবে, এক্সিট লেভেল কোথায় থাকবে? এন্ট্রি লেভেল কোথায় থাকবে? না, হ্যামার ক্যান্ডেলের উপরের দিকে আমাদের এন্ট্রি হবে। এক্সিট লেভেল না, পরবর্তী রেজিস্ট্যান্স বা ফিক্সড একটা প্রফিট লেভেল পর্যন্ত আমাদের হ্যামার ক্যান্ডেলটা হবে। ঠিক আছে? হ্যামার ক্যান্ডেলটা দেখতে কি রকম হবে? না, হ্যামার ক্যান্ডেলস্টিক দেখুন এইভাবে আমাদের লালও হতে পারে, সবুজও হতে পারে। কালার ডাজ নট ম্যাটার। এইভাবে কিন্তু আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো আমরা। ঠিক আছে? মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, দেখুন নিচে পাশে, এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এখানে আমাদের একটা বুলিশ বা সবুজ গ্রিন ক্যান্ডেল স্ট্রং তৈরি হয়েছে। এখানে আমরা এন্ট্রি নিতে পারতাম চাইলে, স্টপ লস আমাদের এই নিচে থাকবে, এন্ট্রি আমরা এখানে নিতে পারতাম, আমরা টার্গেট অনেক দূর কিন্তু আমরা রেখে চলতে পারতাম। ক্লিয়ার? আমি যদি এটা গ্রাফিক্সের মধ্যে দেখাই জিনিসটা কেমন হবে? এক সেকেন্ড ওয়েট করবেন। কি গ্রাফিক্সের মধ্যে কি দেখাবো বলুন? বলুন আপনাদের দাবি কি, দেখাতে হবে গ্রাফিক্সের মধ্যে? ওকে, চলো। ওকে, দেখাচ্ছি, এক সেকেন্ড। ওকে, তো আমরা কি করব? কি বলেছিলাম না, মার্কেট প্রথমে বলুন মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হবে মার্কেট কোন ট্রেন্ডে থাকবে বলুন? মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? দেখি কার কতটা মনে আছে। মার্কেট কোন ট্রেন্ডে আমার থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। হ্যামার ক্যান্ডেল যখন আমরা দেখব, মার্কেট তখন কোন ওকে, মার্কেট তখন ডাউন ট্রেন্ডে থাকবে। তো মার্কেট আমার ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে নামছিল, ভালো কথা। তো আমার নিচে একটা দেখলাম, সাপোজ আমার একটা কি ছিল না, একটা সাপোর্ট লেভেল ছিল। সাপোজ নিচে আমার কি ছিল, একটা সাপোর্ট লেভেল, এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছিল। এইবার আমার নিচে একটা ক্যান্ডেল তৈরি হবে, কি না, হ্যামার ক্যান্ডেল। প্রথমে সাপোজ আপনার ওপেনিং হলো, এখানে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হলো,
এ ধীরে ধীরে নামছিল, ধীরে ধীরে কি করছিল না ক্যান্ডেলটা নিচের দিকে নামছিল। এইবার এখানে বায়াররা সাপোজ অ্যাক্টিভেট হলো, এবার ক্যান্ডেলটা কি করছে না ধীরে ধীরে এখান থেকে কি করবে না উপরের দিকে যাবে, ক্যান্ডেলটা এবার কি করবে না ধীরে ধীরে এবার উপরের দিকে যাচ্ছে। তো নিচে আমাদের একটা উইক ক্রিয়েট হবে। যদি ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে যায়, এভাবে যদি নিচ থেকে উপরের দিকে যায়, ক্যান্ডেল আমাদের একটা উইক ক্রিয়েট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? উইক ক্রিয়েট হবে, উইক ক্রিয়েট হবে। তো তো এভাবে হলো, একটা হ্যামার ক্যান্ডেল আমার এভাবে তৈরি হলো। এইবার আমি পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। কি না পরের একটা ক্যান্ডেল যদি আমার এই হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেক করে, কেমন না এই হ্যামার ক্যান্ডেলের এখানে সাপোজ ওপেনিং হয়ে এলো, এই নিচে ধরুন সাপোজ এখানে ওপেনিং হলো, ওপেনিং হয়ে এর হাইটা ব্রেক করবে, ঠিক আছে? এর হাইটা যদি ব্রেক করে, এর হাইটা ব্রেক করলে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি? আমরা কিন্তু চাইলে এইসব লেভেলে কিন্তু এক সেকেন্ড, এইসব লেভেলে কিন্তু আমরা কি করতে পারি না আমরা এন্ট্রি নিতে পারি। এইখানে আমরা কি করতে পারি? আমরা এন্ট্রি নিতে পারি। ক্লিয়ার? এবার আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে সবসময়, আমাদের সবসময় স্টপ লস কোথায় থাকবে না এই হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের কি থাকবে না এসএল থাকবে। এসএল মানে স্টপ লস, হ্যামার ক্যান্ডেলের নিচে এসএল থাকবে এবং এন্ট্রি থাকবে আমাদের এখানে হ্যামার ক্যান্ডেলের হাই ব্রেকে এন্ট্রি করবো আমরা। আমাদের টার্গেট কত থাকবে না আমরা যদি স্টপ লস এখানে 10 পয়েন্টের নিই, আমরা যদি স্টপ লস এখানে 10 পয়েন্টের নিই, আমাদের টার্গেট থাকবে 20 থেকে 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট আমাদের টার্গেট কিন্তু থাকবে, ঠিক আছে? আমরা কিন্তু না এত পয়েন্ট স্টপ লস না, 10 পয়েন্ট মোটামুটি স্টপ লস আমরা নেব। তা বাদেও আপনারা কি করবেন না এখানে এসএল কমানোর জন্য, স্টপ লসটা কমানোর জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? স্টপ লসটা কমানোর জন্য অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ধীরে ধীরে জানবো, যে আমরা এসএলটা কিভাবে ছোট করব বা অল্প কিভাবে আমরা এসএল নেব, সেই এসএল গুলো কিন্তু আমরা দেখব যে কিভাবে আমাদের এসএল গুলো ছোট হবে বা আমরা এসএল মডিফিকেশন করব। বুঝতে পারলেন অনিমেষ বাবু? আমরা এসএল কিন্তু মডিফিকেশন করব, কিন্তু বর্তমানে এসএল আমি বোঝানোর জন্য বলছি আমরা এর নিচে এসএল কিন্তু আমরা রাখবো, ঠিক আছে? এরপরে আমরা এসএল মডিফিকেশন করব, বা আপনারা চাইলেও এই সাপোর্টের নিচে এসএল রাখতে পারেন, ঠিক আছে? বা আপনারা চাইলে এই গ্রিন ক্যান্ডেলের নিচে এসএল রাখতে পারেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে আমি শেখাবো কিভাবে এসএল গুলো আমরা সঠিক জায়গায় প্লেসমেন্ট করব, সঠিক জায়গায় এসএল নেব, অল্প এসএল কিভাবে নেব, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে শিখবো, এখন আমি বোঝানোর জন্য বলছি। তো আমরা এসএল রাখলাম। আর আমার যে এখানে হ্যামার ক্যান্ডেল একটা ক্রিয়েট হয়েছিল, এখানে যে আমার একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, এই যে হ্যামার ক্যান্ডেল এখানে আমার ক্রিয়েট হয়েছিল, এক সেকেন্ড, এই যে আমার এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, এই হ্যামার ক্যান্ডেলটা কিন্তু আপনাদের সবুজ কালারেরও হতে পারে, রেল আপনাদের লাল কালার বা সবুজ কালার, যে কোনো কালারের কিন্তু হতে পারে, কালার ডাজ নট ম্যাটার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হ্যামার কি না বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে আমরা কি বলবো? কি বলবো না বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো, বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বলবো, বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এটাকে কি বলবো না বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমরা এটাকে বলবো। সবাই বুঝতে পারলেন তো? সবাই বুঝতে পারলেন? হ্যাঁ জয়বাবু কোশ্চেন করুন, সমস্যা নেই।
এটাকে আমরা বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করব। তো এইভাবে আমরা অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা যেগুলো মেন বাজারে যেগুলো ভালো কাজ করে সেগুলো কিন্তু আমি আপনাদের শেখাবো প্রপার ভাবে। এটা হলো বুলিশ। এইভাবে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন খুঁজবো এবং কিভাবে কি প্যাটার্ন হয়, বাজারে কি মনোভাব তৈরি হচ্ছে। এই যে বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে, এর অর্থটা কি? এর অর্থ এটাই যে মার্কেট নিচে নামছিল, মার্কেট কি করছিল, মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছিল, কিন্তু এখানে সবাই মিলে সবাই মিলে কি করতে লাগলো না, বাই করতে লাগলো বা কিনতে লাগলো, তার জন্য ক্যান্ডেলটা উপরে এভাবে এসে ক্লোজ করলো। বুঝতে পারলেন? সবাই মার্কেটে কি করলো না, বাই করতে লাগলো বা কিনতে লাগলো। তো সবাই মার্কেটে বাই করছে মানে মার্কেট কি হবে, মানে মার্কেট ওপরের দিকে কিন্তু যাবে। ক্লিয়ার? মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে। আপনারা এগুলো 5 মিনিট বা 3 মিনিট, ঠিক আছে, 5 মিনিট বা 3 মিনিটে যখন আপনারা নিফটি 50 চার্টকে দেখবেন তখন আপনারা কাজে লাগাবেন। লং টাইম ফ্রেমেও আপনারা দেখতে পারেন, শর্ট টাইম ফ্রেমেও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, টাইম ফ্রেম ডাজ নট ম্যাটার। টাইম ফ্রেম আপনারা যে কোনো টাইম ফ্রেমে আপনারা দেখতে পারেন, কিন্তু আপনারা যদি অপশন ট্রেডিং করেন বা নিফটি 50 চার্টকে অ্যানালিসিস করেন তখন আপনারা 3 মিনিট থেকে 5 মিনিট চার্টকে দেখবেন। 3 মিনিট থেকে 5 মিনিট চার্টকে আপনারা যখন অপশন ট্রেডিং করবেন বা নিফটি 50 চার্টকে দেখবেন তখন আপনারা 3 মিনিট বা 5 মিনিট চার্টকে দেখবেন। আর যদি কেউ হয়তো স্টকে কাজ করছেন বা কোনো স্টক বাই করছেন তখন কিন্তু আমরা কি কি দেখবো না, একদিনের ক্যান্ডেল, এক সপ্তাহের ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল, এগুলো দেখবো। ঠিক আছে, ওকে। আপনাদের কি কোশ্চেন আছে একটু বলুন, কি কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন, আমি কোশ্চেন গুলো নিচ্ছি। বলুন কার কি কোশ্চেন আছে, মাইক্রোফোন অন করে দিচ্ছি। বলুন জয়বাবু, বলুন কি কোশ্চেন আছে আপনার জয়বাবু, জয় অধিকারী, আপনার কি কোশ্চেন আছে বলুন। 1 সেকেন্ড। হুম 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 কি বললেন আরেকবার কোশ্চেনটা করুন। হুম 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 বাই করা উচিত, বাই করা, কেন বাই করা উচিত সেগুলো পরে ক্লাস আমি বলবো, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ রণজিৎ বাবু বলুন। নিজেদের মোবাইলে আপনাদের যে ট্রেডিং ভিউ অ্যাপটা ডাউনলোড করতে বলা হয়েছিল, তো ট্রেডিং ভিউ অ্যাপটাতে ওপেন করবেন এবং সেখানে চার্টে যাবেন, চার্টে গিয়ে তো এগুলো সব অ্যানালিসিস করবেন। আর যদি না পারেন সাপোর্ট টিমে কল করবেন, হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বুঝতে পারলেন? এই যে আমরা এইভাবে ট্রেডিং ভিউতে যাব, সাপোজ আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আমি সাপোজ ট্রেডিং ভিউতে গেলাম, সাপোজ আমি কি করলাম না ট্রেডিং ভিউতে গেলাম, নিফটির চার্টকে আমি ওপেন করলাম, 3 মিনিট করে দিলাম আমি টাইম ফ্রেমটাকে। ওকে, আপনারা নিফটি ফিফটি চার্টে যাবেন এবং এখানে এইভাবে ক্যান্ডেলস্টিক গুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। রণজিৎ বাবু আছেন আপনি? ট্রেডিং ভিউ যেদিন করানো হয়েছিল সেদিন ক্লাসে ছিলেন? তো ওই ট্রেডিং ভিউতে চার্টে যাবেন, সেখানে গিয়ে আপনারা এইসব ক্যান্ডেলস্টিক গুলো দেখতে পাবেন, ঠিক আছে। ক্লিয়ার হয়নি তো সাপোর্ট টিমে কল করবেন, ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, হাতে ধরে দেখিয়ে দেবে ওনারা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ক্যান্ডেলস্টিক কেন দেখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি জন্য দেখবো, সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোনটা অন করে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা আছে? পরের দিন থেকে কিন্তু আমরা সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখবো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা আছে পরের দিন থেকে কিন্তু আমরা সব সেগুলো দেখবো। পরের দিন আমরা আছে আপনাদের ইনভার্টেড হ্যামার আছে, শুটিং স্টার আছে, হ্যাঙ্গিং ম্যান আছে, মারুবুজু আছে, নানা রকম এভাবে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক আছে, সেগুলো কিন্তু আমরা পরের দিন থেকে দেখবো। আজকে আমি বেশি করাতে পারছি না, শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর আছে, তো আমি বেশি আজকে করাতে পারছি না, কথা বলতে পারছি না। আমি পরের দিন থেকে আপনাদের ক্যান্ডেলস্টিক গুলো কন্টিনিউ চলবে। হ্যাঁ, অনির্বাণ বাবু বলুন, কি কোশ্চেন আছে? ওটা কিছু না, ওটা কিছু না, সাপোর্ট টিমে কল করবেন, ওটা কিছু না, একটা ওটা জাস্ট একটা মিম, ঠিক আছে? ফ্রি অফ কস্টে আপনাদের হবে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আজকে বেশি করালাম না। হ্যাঁ বলুন, কার্তিক বাবু বলুন। হ্যাঁ, এই একটু শরীরটা খারাপ আছে, জ্বর হয়ে গিয়েছে, বলুন বলুন। হুম হুম হুম, বলুন। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের এফএনও স্টক আছে তো, কিন্তু সব স্টক নয়, প্রায় কয়েক হাজার স্টক আছে যেগুলোতে আমরা এফএনও ট্রেডিং করতে পারি। এই যে আমি প্রত্যেকদিন এসডি ট্রেডার অফিসিয়ালে, হ্যাঁ, তো আপনাদের যেগুলো আপনাদের যেগুলো প্রত্যেকদিন, ওই যে আমি এসডি ট্রেডার অফিসিয়ালে প্রত্যেকদিন কিছু স্টক দেই না সকালে, ওগুলো সব অপশন ট্রেডিং এর জন্য দেওয়া হয়। ওইগুলো স্টকে, না, ওখানে যেগুলো দেওয়া হয়, ওগুলো যেগুলো দেওয়া হয় ওর মধ্যেই সেদিন কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। মানে ওই স্টক গুলোর মধ্যে ট্রেড করলে আপনাদের ভালো লাভ হবে। বাদ বাকিরা হয়তো সেখানে, এখানে অনেক ভলিউমের ব্যাপার থাকে, তো এই স্টক গুলোতে সেদিন ভলিউম বেশি থাকে। ওকে, এগুলো ধীরে ধীরে আপনারা শিখবেন, সমস্যা নেই। আচ্ছা, দেবাশিস বাবু বলুন, কি কোশ্চেন আছে আপনার? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরের দিনের ক্লাস আমি দেখিয়ে দেবো, একটু মনে করাবেন, দেখিয়ে দেবো। ওকে ওকে ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আজকে বেশিক্ষণ ক্লাসটা করাতে পারলাম না, তার জন্য সরি। আমি পরের দিন থেকে চেষ্টা করবো পুরো কন্টিনিউ করে। হ্যাঁ বলুন। ওকে ওকে, চলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন অনির্বাণ বাবু, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তার জন্য বলছি, ঠিক আছে চলুন। রেকর্ডিং পেয়ে যাবেন আজকে যতটুকু ক্লাস হয়েছে। এই ক্লাসের এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, যেগুলো আমি যেগুলো বুঝিয়েছি, ক্যান্ডেলস্টিক কেন ব্যবহার করব, ক্যান্ডেলস্টিক কি, এগুলো কিন্তু আপনাদের খাতায় লিখে রাখতে হবে। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক করে আপনারা খাতায় লিখে পাঠাবেন। চলুন, রেকর্ডিং পেয়ে যাবেন, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই। গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল।